হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অপু চলে এসেছে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে। তো আজকে যে ভিডিওটা এনেছি সেটা হলো পাটিসাপটা। কিভাবে পাটিসাপটা করেছি বাড়িতে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। তোমরা সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, পাটিসাপটা করার জন্য এখানে আমি দু লিটার মানে 2 কেজির মতো দুধ নেওয়া হয়েছিল। তো সেটাকে জাল দিয়ে দিয়ে ফুটিয়ে পুরো ক্ষীর করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরো ক্ষীর হয়ে গেছে। তো 2 ঘন্টা তো ভিডিওটা এখানে আমি দেখাতে পারবো না, সেজন্য স্কিপ করে দেখালাম। তো দেখো ক্ষীর হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নারকোল কোড়া দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভালো করে ফোটাবো, যাতে একটু ক্ষীরটা শুকনো শুকনো হয়ে আসবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণ মতো মিষ্টি দেবে। এলাচের গুঁড়ো দেওয়া হয়েছিল, তো তাতে গন্ধটা খুব সুন্দর আসবে। আর এটা পুরো একদম গরুর দুধের ক্ষীর করা হয়েছিল। গরুর দুধ মানে একদম খাঁটি দুধ থেকে যে ক্ষীর হয় সেই ক্ষীর করে পাটিসাপটা করা হয়েছে বাড়িতে। তো তোমরা কারা কারা বাড়িতে এরকম গরুর দুধ ক্ষীর করে পাটিসাপটা করো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা পাটিসাপটা খেতে ভালোবাসো। আমার ভীষণ প্রিয় একটা পিঠা পাটিসাপটা। তো সেই জন্য মা করেছে। দেখো পুরো রেডি হয়ে গেছে ক্ষীরটা। পাটিসাপটার যে পুর দেবো ভেতরে সেটা পুরো রেডি হয়ে গেছে। দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে দেখতে। তো এবার আমি দেখিয়ে দেবো পাটিসাপটা করার জন্য এরপর কি করণীয়। সেটা হলো, এখানে কিছুটা পরিমাণ চাল বাটা নেওয়া হয়েছে আর কিছুটা পরিমাণ ময়দা নেওয়া হয়েছে। অনেকের চাল গুঁড়ির পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো, বাট ময়দার সাথে যদি কিছুটা পরিমাণ চাল গুঁড়ি মেশানো হয় বা চাল বাটা মেশানো হয় তাহলে পাটিসাপটাটা খেতে আরও সুন্দর হয় আর টেস্ট হয়। এতে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে ময়দা আর চাল বাটাটা মিক্সড করতে হবে। দুধ দিয়ে ভালো করে মিক্সড করা হয়েছিল। যতটা পরিমাণ দুধ লেগেছে সেই রকম পরিমাণ দুধ দেওয়া হয়েছে। তোমরাও সেরকম পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে। তা একটু পাতলা মতো হবে। দেখতে পেয়েছো পাতলাটা কীরকম হয়েছে। তো এখানে তাওয়া গরম করে তার মধ্যে এটা দিয়ে ঘি ব্রাশ করে তার উপরে এই চালের বাটা আর ময়দার মিশ্রণটা দেওয়া হলো। এরপরে এর মধ্যে ক্ষীরের যে পুরটা করা হয়েছিল, ক্ষীর আর নারকেলের একদম পুরো সন্দেশ হয়ে গেছিল। আমার ছেলে তো শুধু বলছে, মা আমাকে এমনিই দাও, এটা সন্দেশ হয়ে গেছে। তো এইভাবে আমরা পাটিসাপটা বাড়িতে করেছিলাম। তো দেখো ঘি ব্রাশ, আর পাটিসাপটাতে সবাই যেন ঘি দিতেই হবে, সেই কারণে ঘি আগে ব্রাশ করে দিয়েছিলাম। দিয়ে এরপর এর মধ্যে পাটিসাপটাটা পুরটা দিয়ে ভাজ করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো পাটিসাপটা করা ভীষণ সহজ, তোমরা যে কেউ বাড়িতে করতে পারো এইভাবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব খুশি হব। বেশ কয়েকটা পিঠা একইভাবে এরকমভাবে করে নেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সবাই কিন্তু দেখে নিও। তো এই শীতকালে পিঠে তো প্রায় বাড়িতেই, শুধু পৌষ পার্বণ কেন, যে কোনো সময়ই হয়। আমাদের বাড়িতে তো হয়ই, যে কোনো সময় যখনই ইচ্ছে হয় তখনই হয়ে যায়। তো ভালোবাসি এগুলো খেতে। তো পৌষ পার্বণের দিন কিন্তু আমাদের পাটিসাপটা হয়ে ওঠেনি, কারণ সেদিন সময় হয়নি। তার সাথে অনেক রকম পিঠা করলে খেতে পারা যায় না, সেই জন্য বলা হয়েছিল পাটিসাপটাটা অন্য দিন করা হবে। সেই জন্য পাটিসাপটাটা অন্য দিন করা হয়েছে। এবার দেখো, অনেকে ঘি অনেকটা পরিমাণও দিয়ে করতে পারো, কিন্তু অনেকটা পরিমাণ ঘি দিলে এই চালের বাটা ময়দার মিশ্রণটা ভালো করে ঘোরানো যাবে না, সেই কারণে ঘিটা একটু কম করে দেওয়া হয়েছে। এবার কেউ চাইলে এর মধ্যে আবার ঘি বেশি করে দিয়ে ভেজে নিতে পারো, তো অত্যাধিক ঘি দিলে আবার খেতে পারা যাবে না, সেই জন্য পরিমাণ মতো দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ একের পর এক পিঠা কি সুন্দর হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি আমার ভিডিও আমার বন্ধুদের সবার খুব ভালো লেগেছে। তো তোমরা কিন্তু সকলে এভাবেই আমার পাশে থেকো, আমি সেটাই চাইবো। আর তোমরা উৎসাহ দিলে, তোমরা কমেন্ট করলে তবেই তো আমি এরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, বা আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুদের আমার ভিডিও ভালো লাগছে, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি। তো প্লিজ তোমরা সবাই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিও। আর কারা কারা পাটিসাপটা খেতে ভালোবাসো তাহলে বলো, আর সকলে আমাদের বাড়িতে চলে আসবে, তাহলে সবাইকে পাটিসাপটা করে একদিন খাইয়ে দেবো। তো
যে বানানো হয়েছিল বলে দিই, আমার মায়ের বাড়িতে গরু আছে, তো একদম খাঁটি দুধের ক্ষীর, সে যে কী জিনিস যারা খায় তারা জানে, যারা খেয়েছে তারা জানে, আর যারা কিনে খায় তারা হয়তো এতটা বুঝতে পারবে না, এর স্বাদ সম্পূর্ণ আলাদা। তো বাড়িতে ওই ক্ষীরটা প্রায় 2 কেজি দুধেরও বেশি দুধ দিয়ে ক্ষীরটা করা হয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কতটা ক্ষীর হয়েছিল, মানে পাটিসাপটা করেও ওই ক্ষীরপুর বেশি হয়ে গেছিলো, নারকেল দিয়ে যে ক্ষীরপুর পুরো সন্দেশ হয়ে গেছিলো, ওটা বেশি হয়েছে। তো আমার ছেলের তো ভীষণ প্রিয়, আমার ছেলে তো বলছে আমার আর কিছু লাগবে না, আমি এই সন্দেশটাই খাবো, তোমরা আর কেউ খাবে না। একইভাবে দেখো এবার তোমাদের দেখাচ্ছি, সব সাজানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তোমরা কারা কারা খাবে চলে এসো। তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো, আমার ভিডিওতে কমেন্ট করো প্লিজ, আমার পাশে থেকো, সবাইকে বলছি ভিডিও স্কিপ করে দেখো না, আর যারা এখনও বন্ধু করোনি তারা বন্ধু করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশান সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে। আমি জানি আমার বন্ধুরা সবসময় আমার পাশে আছে, পাশে থাকবে। তো এরকমভাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।